এ জাফর ইকবাল, তুই বানরের বাচ্চা, তোর বাবা বানরের বাচ্চা, তোর দাদা বানরের বাচ্চা, তোর 14 গোষ্ঠী বানরের বাচ্চা। কোন মুসলমানের সন্তান বানরের বাচ্চা হতে পারে না। আপনারা সবাই এসেছে কোরআনের আলোচনা শুনতে, চিৎকার করে বলেন কিসের? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু কোরআনের হক কথা বলতে গেলে সমস্যা আছে না নাই? বর্তমানে আমার দেশে আমার সমাজে যে পরিবেশ চলতেছে, কোরআনের হক কথা বলতে গেলে কিছু কিছু মানুষের শরীরে চুলকানি শুরু হয়। আর একটু জোরে বলেন। এই জন্য বর্তমানে বাংলার জমিনে আমরা বক্তাগুলো আসি বড় মুসিবতে, আসি বড় মুসিবত। যেখানেই যাই, যাওয়ার পরে কান পড়া শুরু হয়, কান পড়া। জোরে বলেন কি পড়া? একজন এদিক থেকে আসে বলে, হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না। আবার আরেকজন এদিক থেকে আসে বলে, হুজুর কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এমনকি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি, অনেকেই বলেছে, হুজুর যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, হিসেব করেই কথা বলা দরকার। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা চিৎকার করে বলেন তো দেখি, এটা কি কোনো দলীয় মাহফিল, কোন রাজনীতির মাহফিল? এটা কিসের মাহফিল? আরো জোরে বলেন কিসের মাহফিল? এই কোরআনের মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক কথা কয় না। কেন এলাকার কি সব রাজাকার আওয়ামী লীগ নাই? তাহলে জোরে বলেন আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, 2-4টে যুদ্ধ অপরাধী জামাতের লোক, চরমনাইয়ের মুরিদ, তাবলীগ। এখন সব দলের লোক যেই মাহফিলে আছে, ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দেই, আমাকে আপনারা যেতে দেবেন? এখন যদি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করি, আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে এক ভূত মারে, আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির আর এক ভাই যদি এই পাশ থেকে আসে আর এক ভূত মারে, আমি ছোট বক্তা ভূতগতি করতে কুপকাত। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে, তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে। নবীর জীবনের মধ্যে যে আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে। এখন কোরআনের কথা শুনতে গিয়ে, রসুলের আদর্শের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকানি শুরু হয়, মনে করতে হবে আপনার ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে। আর একটু জোরে বলেন। সুতরাং কোরআনের মাহফিলে এসেছে, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন করা কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না। বক্তব্য হবে কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা শুনতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। কোনো বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা দেন। শেষ, হাত নামান। ফেল ফেল, প্রথম চান্সে আপনারা ফেল। হাজার হাজার লোক তাকবীর দেওয়ার একটা লোক নেই। তাকবীর দিতে কি নিষেধ আছে নাকি? না না, তাকবীর দিলে ভয় লাগে। কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে। মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। দেখি মাঝখান থেকে দাঁড়িয়ে একজন স্লোগান দেন তো দেখি, ধান তাকবীর দেন, কে পারেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। এইবার কোন মতো টানে টুনে পাস 100% হয় না। আমার ভাইরা কথাটা বোঝার চেষ্টা করবেন। ও সাতক্ষীরা মুসলমান ইমানের দাবিতে কথাটা বলতেছি। আজকে বাংলাদেশের মুসলমান জাগিয়ে জাগিয়ে ঘুম পাড়ার কারণে 2-4 জন নাস্তিক মুরতাদ বেঈমান ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, নতুন করে শিক্ষানীতি প্রণয়ন করার মাধ্যমে এমন শিক্ষা তারা বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে। এই শিক্ষানীতি যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আগামী 10 বছর পরে আপনার সন্তান, আমার সন্তান,
আগামী প্রজন্ম এমনিতেই তারা নাস্তিক মুরতাদ বেঈমান হয়ে যাবে। আরো জোরে বলেন। আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলতেছি, বোঝার চেষ্টা করবেন। ক্লাস 6 এবং 7 এর বইয়ের ভেতরে নতুন শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকে দিয়েছে আমরা মানুষকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, চিৎকার করে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। হে পৃথিবীর মানুষেরা, ভালো করে জেনে রাখো, আমি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি। তাদের দুজনের মাধ্যমে এই পৃথিবীর যত মানুষ আছে আমি সবাইকে সৃষ্টি করেছি। এখান থেকে কি বোঝা গেল? মানুষকে সৃষ্টি করেছেন কে? আরো ধরে বলেন। আল্লাহর কোরআন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীর মানুষেরা জেনে রাখো, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখান থেকেও কি বোঝা গেল? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর কোরআন বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। হে পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে রেখো, আমি খলিফা হিসেবে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, তার থেকে গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি। এখান থেকেও বোঝা গেল আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সম্মানিত উপস্থিত হাজিরিন, এই রকম 1 নয় 2 নয়, কোরআনুল কারীমের অন্তত 100 আয়াতে কারিমার ভেতরে আল্লাহ সরাসরি মানব সৃষ্টির রহস্য সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বললেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, আর বাংলাদেশের নাস্তিকরা বলতেছে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। আপনারা কাদেরটা বিশ্বাস করবেন? আরো জোরে বলেন। এরা বলতেছে মানুষ নাকি আগে বানর ছিল। আপনাদের সুন্দরবনে গাছে গাছে বানরেরা লাফালাফি করতো, লাফাইতে লাফাইতে বানরের লেজ পড়ে গেছে, আর বানর নাকি মানুষ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা কথা ভালো করে মনে রাখবেন, আমরা হযরত আদম আলাইহিস সালামের সন্তান, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। কোন মুসলমানের বাচ্চারা বানরের সন্তান হতে পারে না। ওই নাস্তিক জাফর ইকবালকে বলতে চাই, তুমি বলেছো মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, আমরা বানর থেকে সৃষ্টি হই নাই। হে জাফর ইকবাল, তুই বানরের বাচ্চা, তোর বাবা বানরের বাচ্চা, তোর দাদা বানরের বাচ্চা, তোর 14 গোষ্ঠী বানরের বাচ্চা। কোন মুসলমানের সন্তান বানরের বাচ্চা হতে পারে না। এমনকি তারা বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে যে আমরা মুসলমান যত শাসক ছিল, আপনার ওই হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করি যত মুসলমান শাসক পৃথিবীতে এসেছে সবাই ছিল উগ্রবাদী। নাউজুবিল্লাহ বলবেন না। এমনকি তারা বলেছে মহিলাদের পর্দা করার দরকার নেই, পর্দা করলেও চলে, না করলেও চলে। এখন বলেন এটাকে মেনে নেওয়া যায়? 90% মুসলমানের দেশ। বাংলাদেশের বইয়ের মধ্যে থাকার কথা ছিল মসজিদের ছবি, বইয়ের মধ্যে থাকার কথা ছিল মাদ্রাসার ছবি, বইয়ের মধ্যে থাকার কথা ছিল আমার বিশ্বনবীজির সবুজ গম্বুজের ছবি, কিন্তু তারা ঢুকে দিয়েছে মন্দির, গির্জে আর ফেসার ছবি। কথা কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় ষড়যন্ত্র যা হয়েছে ভারতের দাদাবাবুদের ইশারাতেই হয়েছে। কথা বলেন। তার বাস্তব প্রমাণ শিক্ষামন্ত্রী দীপুমণি তিনি নিজেই বলেছে সংবাদ সম্মেলন করে যে আমরা যেই ছবিগুলো বাদ দিলাম মন্দিরের ছবি, এই ছবি কেমনে ঢুকলো এটা তদন্ত করে বের করতে হবে। আরো ধরে বলেন। সুতরাং আজকের মাহফিল থেকে ঈমানের দাবি হলো, আমরা সরকারকে বলতে চাই, যখন আমরা শুনি প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে আমাদের মনে ভালো লাগে কি লাগে না? আমরা যখন শুনি প্রধানমন্ত্রী কোরআন তিলাওয়াত করে আমাদের ভালো লাগে কি লাগে না? ওই সরকার প্রধানের প্রতি আহ্বান করতে চাই, যেই 2-4 জন নাস্তিক মুরতাদ বেঈমান আমার দেশের কোটি কোটি টাকা খেয়ে
আমার দেশের ট্যাক্সের টাকা খেয়ে পরিকল্পিতভাবে ভারতের দেওয়া ফর্মুলা মতো হিন্দু নাস্তিক্যবাদীর শিক্ষা মুসলমানদের দেশে ঢুকে দিয়েছে। অনতি বিলম্বে আলেমদের পরামর্শক্রমে ইসলাম বিদ্বেষী শিক্ষানীতিগুলো বাদ দিয়ে কেটে সেটে ডিলিট করে দিয়ে কোরআন সুন্নাহর আলোকে এই বাংলার জমিনে শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট পাইলেন, মন খারাপ করলেন, তবে আলহামদুলিল্লাহ সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন আমরা 2টা কমিটি গঠন করেছি। একটা কমিটির দায়িত্ব হলো ভুলগুলোকে বের করা, আর একটা কমিটির দায়িত্ব হলো আলেমদের পরামর্শক্রমে ওই ভুলগুলো বাদ দিয়ে ইসলাম বিদ্বেষী কথাগুলোকে কেটে দেওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় আমরা যে প্রতিবাদ করেছি এটা হলো প্রতিবাদের ফল। আরো ধরে বলেন, বাংলার জমিনে 90% মুসলমান, এই দেশে ইসলাম বিদ্বেষী কোনো শিক্ষানীতি প্রণয়ন হতে পারে? কষ্ট পাইলেন? এটা রাজনীতির বক্তব্য নয়, এটা দলীয় বক্তব্য নয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যে কোনো দল আপনি করতে পারেন, কোনো দলই চায় না যে তার সন্তানেরা নাস্তিক হোক। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং সরকারকে আমরা স্যালুট জানাই, তারা উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ যাতে দ্রুত বাস্তবায়িত হয় এটাই আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন? আলোচনা কি শুরু করব? শুরু করবো ইনশাল্লাহ। সবাই আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত করলে ডাকবো কাকে? আরো জোরে বলেন। রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা মাফ করে দেবে, আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফিসিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপর ভিত্তি করে যতগুলো কথা বলেছেন, আমরা যদি আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে আলোচনা শুরু করে দেই, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। কোরআনের মুজিজাত, কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। সূরা লুকমান
21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেনে এত সাদা, মরিচ কেনে ঝাল? আমগুলো পাকলে বলো কেমনি হয় তা লাল? আর পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান। আর ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা, জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ বের করে দেয়। সকলে বলি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পর একটা চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকার থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান।
দুই একজন আছে হুজুগে বাঙালি। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান তারা তারা দুটি হাত তুলে দেখান। এই চাচা দিকে হাত উঠান, দিকে হাত উঠান। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড হয়নি, হাত টান টান করে উঠান। হ্যাঁ জি, একটু গলা কাকা দেন না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল যে এই এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন যদি না থাকেন ও আচ্ছা শহর আগে উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে। আপনারা শুধু লক্ষ্য করে দেখেন আপনাদের কাছে থেকে কে উঠে চলে যায়। যে উঠে উঠে চলে যাবে মনে করবেন ওই হলো মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি জানতে চাচ্ছি ওই যে যারা দাঁড়িয়ে আছে ওরা কারা? না না, এরা কি আর্জেন্টিনা না ব্রাজিল? এই যে খেলা হয়ে গেল 1 মাস বিশ্বকাপ, আমার দিকে তাকান, কেবলমাত্র মেসির পায়ে বল গেছে, গোল কিন্তু এখনো হয়নি। মেসির পায়ে বল যাওয়ার সাথে সাথে আর্জেন্টিনা ভক্তরা বলতেছে গোল। কথা কর না গে, ওখানে গোল বলার জন্য তেল মারা লাগে না, কোরআনের মাহফিলে বসার জন্য এত আদ্রান লাগবে কেন? এ কথা কর না কে? ওই যে বিশ্বকাপের খেলা হয় প্রজেক্টর লাগায়, প্রজেক্টর কি টর, এই যুবকেরা যাইয়ে সামনের কাতারে জামাতে বসে। কিসে বসে? ওখানে সামনে বসার জন্য বলা লাগে না, এখানে এশার নামাজ পর থেকে এদের তেল মারা হচ্ছে যে ভেতরে বসেন বসেন, এরা গরমই হচ্ছে না। কথা কন না কে? তার মানে বোঝা গেল এদের খেলার প্রতি যত মহব্বত আছে কোরআনের প্রতি অত মহব্বত নাই। এই যারা দাঁড়িয়ে আছে বসো দেখি, যারা দাঁড়িয়ে আছেন বসেন। এই হুজুরকে রে, সাদা টুপি হুজুরকে। সবাই বসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে না? ভাঙ্গা বাজার, জোড়া লাগান, একটু কষ্ট হবে, একটু ধৈর্য ধরেন, সময় মতো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করব? আমরা আজকে যে সূরা থেকে আলোচনা শুনবো পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। সূরাটির নাম হলো সূরা আনকাবুত। কি নাম বললাম? আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। আপনারা কি মাকড়সা চেনেন? আসল লক্ষ্য করুন, এই সূরাটির মধ্যে রুকু রয়েছে 60টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা সবাই জানি রাসূলের জীবনের ভাগ হলো দুইটা, একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন, মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন, মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন, মক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন, মক্কি জীবন মানে হলো প্রয়োজনে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল হলো বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলো। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য পিতা তার সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা। আজকে আমরা মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমরা হয়েছি আগা কাটা মুসলমান।
কি কাটা? এ কথা কন, কি কাটা? আগা কাটা বোঝেন না? আমাদের তো মুসলমান হইতে আর কষ্ট করতে হয় নাই। আমার বাবা 500 টাকা দিয়ে একটা উস্তাদ ধরে নিয়ে এসেছে, আগা বিসমিল্লাহ বলে কেটে দিয়েছে, আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু যুগে যুগে এই পৃথিবীতে ইসলাম অত সহজে আসে নাই। যুগে যুগে ইসলাম এসেছে শাহাদতের রক্তের উপরে ভর করে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। সাহাবীরা কালেমা গ্রহণ করার জন্য যখন বিপদের মধ্যে পড়ে গেছেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন। কিন্তু কালেমা পড়ার পরে মুসলমানেরা বড় বিপদের মধ্যে পড়েছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে খাবার নাই, কারো বা থাকার মতো জায়গা নাই। এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা আনকাবুত নাজিল করে দিয়েছেন। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই সূরার সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম। এগুলো হলো হরফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানে, আর কেউ জানে? আরো জোরে বলেন জানে। এ মুসলমান ভাইরা কথাটা বোঝার চেষ্টা করবেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলতেছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, যত ঈমানদাররা বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং যদি কেউ ঈমানের দাবি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই 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 তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছে, কিসের কথা এখানে? আল্লাহ তাআলা বলতেছে, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে যত ঈমানদাররা বিদায় নিয়েছে, নবী রাসূল বিদায় নিয়েছে, আমি তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং যদি কেউ ঈমানের দাবি করে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। আরো জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো ঈমানের পরীক্ষা। আলোচনার সাবজেক্ট কি? শোনেন, তাফসীর মাহফিলে এসেছেন, ওয়াজ শোনার আগে সাবজেক্ট ঠিক করা লাগবে। বাংলাদেশে বিশাল বড় বড় বক্তা আছে, দেখবেন 80,000 টাকা অগ্রিম পাঠাতে হয়। জোরে বলেন কয় হাজার? তাও হুজুর 80,000 টাকা নিয়ে বাসে আসবে না, হুজুর মাই করে তো আসবে না, আবার হুজুরকে হেলিকপ্টার ভাড়া করে আনতে হয়। কথা কন না কে? এই হুজুরগুলো আসার পরে 2 ঘন্টা ওয়াজ করে কান্নাকাটি করে শ্রোতাদেরকে শুতে ধুয়ে চলে যায়। পরের দিন এলাকার মধ্যে গল্প হয় যে গতকালকে ওয়াজ হয়েছে ফাটাফাটি। তখন একটা বুড়ো চাচা জিজ্ঞেস করা হচ্ছে, ফাটাফাটি ওয়াজ হয়েছে তো, বলেন তো কি বিষয়ে ওয়াজ করছে? তখন চাচা বলতেছে তা তো মনে নেই। কথা কন না কে? আচ্ছা, আপনি খুবই ভালো পরীক্ষা দিয়েছেন, কিন্তু পরীক্ষার হলে আপনি নামও লেখেননি, রোল নম্বরও লেখেননি, পাস না ফেল? আরো ধরে বলেন। এই জন্য ওয়াজ যদি শুনতে চান, আগে ওয়াজের কি ঠিক করতে হবে? সাবজেক্ট। ধরে বলেন ওয়াজের কি ঠিক করতে হবে? তাহলে মুখস্থ করে আজকের আলোচনার সাবজেক্ট কি? ঈমানের পরীক্ষা। আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন সাবজেক্ট কি?
শুধু পরীক্ষা বলেন, তাহলে ভালো মনে থাকবে। আজকের আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে, সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে একবারে ভাগ, আমের গাছের এই সাইড দিয়ে ওই মুড়ে এক ভাগ, এই মুড়ে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, এবার আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বেশি হচ্ছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার ভাইরা মনের মধ্যে কষ্ট নেবেন, মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, জোর হলো না। এ সাতক্ষীরার মুসলমান, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভেতরে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, একটা মেসেজ দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলতেছেন ঈমান এনেছো, এই কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব না, অবশ্যই তোমাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। একই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার 214 নম্বর আয়াতের ভেতরে কত চমৎকার করে আল্লাহ তাআলা বললেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে জান্নাতে দিয়ে দেব, অথচ আমি আল্লাহ তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। অথচ পৃথিবীর জমিনে কত ইমানদারেরা বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন ভাবে ইমানের পরীক্ষা গ্রহণ করেছি। কত মানুষ ইমানের পরীক্ষা দিতে দিতে কারুবা হাত চলে গেছে, কারুবা পা হারাইছে, কেউ বা জেলের ভেতরে বন্দি, কারুবা জীবন গেছে, কারুবা সন্তান চলে গেছে। এই মানুষেরা ইমানের পরীক্ষা দিতে দিতে আর সহ্য করতে পারে নাই, আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছে আলা ইন্না নাসরুল্লাহিল করিব। আল্লাহ তাআলা রাখতে বলে, রে পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাদের পরীক্ষা দেওয়ার যেখানে শেষ, আমি আল্লাহ আমার সাহায্য সেখানে শুরু। আল্লাহু আকবার বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইমানের পরীক্ষা কাকে বলে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এদের অন্য কেউ আছে নাকি? জোরে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান, আর তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম। কতটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইমানের পরীক্ষা কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত আগুনের ভেতরে ছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত যে আগুনের মধ্যে ছিল, ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আগুনের মধ্যে 40 দিন থাকা লাগলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। ও সাতক্ষীরার মুসলমান, এখান থেকে বোঝা যায় আপনিও যদি ইমানের দাবি করেন, ইমানের পরীক্ষা দিতে গিয়ে মাঝে মধ্যে ইব্রাহিম নবীর মতো আপনাদেরকেও আগুনে পড়া লাগতে পারে।
কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ঢুকেছে। ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম লোহিত সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছে। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেই জামানার মধ্যে বসবাস করত, ওই জামানার জালেমের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে, ওই দেশের জালেম সরকারের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে নামাজ পড়ার জন্য ওই মসজিদের ভেতরে চলে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম যখন মসজিদে নামাজ পড়া শুরু করে, ওই জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে নামাজ পড়া শুরু করেছে তার পুত্র, তিনিও পয়গম্বর, যার নাম হলো হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বাবাও পয়গম্বর, পুত্রও পয়গম্বর। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম ওই বাবার কথা মতো তিনিও জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল। কিন্তু নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে দেখা গেল নামাজ পড়তে 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 যখন সিজদার ভেতরে চলে গেছে, ওই জালেমের বাচ্চারা ইয়াহিয়া আলাইহিস সালামের এই দেহটাকে, কাল্লাটাকে আলাদা করে ফেলেছে। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? হযরত জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, এ জালেমের বাচ্চারা, তোমরা কি এতই খারাপ? আমার সন্তানটা নামাজ পড়ার জন্য সিজদায় চলে গেছে, আর সেই সময় তোমরা কাল্লাটা কেটে ফেললে। এই কথা বলার পরে ওই জালেমেরা ডাক দিয়ে বলে, এ জাকারিয়া, তোমার সন্তানকে বিদায় করে দিয়েছি, এখন তোমাকেও বিদায় করে দিতে চাই। এই কথা বলার পরে জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া করেছে। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায় সামনে সামনে, আর জালেমের বাচ্চারা দৌড়ায় পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ পয়গম্বর একটা গাছের কাছে চলে গেছে। ওই গাছের কাছে যাওয়ার পরে গাছের মনে বড় মায়া লেগে গেছে, ওই গাছের জবানটা খুলে গেছে। গাছটা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, তুমি যদি রাজি থাকো, আমি গাছ তোমার জন্য দুই ভাগ হয়ে যেতে চাই। লিল্লাহ তাকবীর। কার জবান খুলে গেছে? গাছের জবান খুলে গেছে। এই কথা শোনার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকে পড়েছে, জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকবে, পেছনে শয়তান ছিল, ওই শয়তানটা চাদর ধরে টান মেরেছে। শয়তানটা চাদর ধরে টান মারার কারণে ওই চাদরের কিছু অংশ ওই গাছের ওই পাশে যখন বের হয়ে আছে, এমন সময় জালেমের বাচ্চারা দৌড়াইতে দৌড়াইতে ওই গাছের কাছে গেছে। ইবলিস শয়তান মানুষের ভেষ ধরে জালেমদেরকে ডাক দে বলে, তোমরা কি জাকারিয়াকে খুঁজতেছো নাকি? ওরা বলে হ্যাঁ। বলে, জাকারিয়াকে যদি খুঁজতে চাও আর দৌড়াদৌড়ি করা লাগবে না, তোমরা একটা বিশাল বড় কড়া টানো। ওই কড়াটা আনার পরে এই গাছটাকে ছিঁড়ে ফেলো। ওই গাছটা ছিঁড়ে ফেলার পরে দেখবে জাকারিয়া আর পৃথিবীতে বেঁচে নেই। এই কথা বলার পরে করাত নিয়ে সে গাছটাকে ছিঁড়ে ফেলা হলো। গাছটা যখন দুই ভাগ করে ফেলেছে, ওই গাছটা দুই ভাগ হয়ে যাওয়ার পরে তারা লক্ষ্য করে দেখতে পারে আল্লাহর পয়গম্বর জাকারিয়া সেও দুই ভাগ হয়ে গেছে। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করার কারণে উত্তপ্ত বালির উপরে শুয়ে দেওয়ার পরে তার পিঠের উপরে পাথর দিয়ে কত চাপা দেওয়া হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান গ্রহণ করার কারণে তার লজ্জাস্থানের ভেতরে বর্ষা ঢুকাইয়া তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ঈমানের পরীক্ষা কাকে বলে? হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে হত্যা করার পরে, শহীদ করে দেওয়ার পরে লাশগুলোকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। ঈমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা কি নাম শুনেছেন? আরো জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল, আপনারা কি জানেন? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে বন্দী করা হলো, ওই মিশর দেশের ভেতরে জেলের মধ্যে 10 বছর পর্যন্ত বন্দী ছিল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ইউসুফ নবী যে জেলের মধ্যে বন্দী ছিল, ইউসুফ নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল?
তাহলে কিসের জন্য ইউসুফ নবী 10 বছর জেলের মধ্যে বন্দী ছিল? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, এই সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল এ সাতক্ষীরার মুসলমান, আপনিও যদি দিনের পথে থাকেন, আপনিও যদি ইসলামের পথে থাকেন, ইউসুফ নবীর মতো মাঝে মধ্যে আপনাদেরকে জেলে যাওয়া লাগতে পারে। এই বাংলাদেশে আপনারা লক্ষ্য করে দেখেছেন গত 10 বছরের ভেতরে কোরআন থেকে গবেষণা করে 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 কত সুন্দর কথা বলেছে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। কথা বলেন না কেন? বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। কত সুন্দর করে করে কোরআন থেকে গবেষণা করে করে কথা বলেছে। শিশু বক্তা নামে পরিচিত যার নাম হলো রফিকুল ইসলাম মাদানী। কথা বলেন না কেন? মনের মধ্যে কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। গত 1 সপ্তাহে আপনারা লক্ষ্য করে দেখেছেন এই শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে। হাতের মধ্যে বেরি লাগাইয়া, পায়ের মধ্যে বেরি লাগাইয়া, মাথার মধ্যে হেলমেট পরাইয়া, হাত পায়ের মধ্যে বেরি লাগাইয়া, মাথার মধ্যে হেলমেট পরাইয়া, গরুর মতো টেনে হেসরে হেসরে আদালতের মধ্যে নিয়ে গেছে। যেই ভিডিওটা দেখার পরে গোটা পৃথিবীর ভেতরে অসংখ্য মানুষেরা চোখের পানি ফেলে কান্না করেছে। যেই দৃশ্য দেখার পরে গোটা পৃথিবীর মানুষের কলিজার মধ্যে আঘাত লেগেছে, মনের মধ্যে বড় কষ্ট লাগে। অশ্লীল নায়িকা পরিমণি মদের ফ্যাক্টরি সহ ধরা পড়ার পরে জেলের মধ্য থেকে হাতের মধ্যে মেহেদি লাগাইয়া মেকআপ করে আদালতের মধ্যে উঠানো হয়। আর ওই চোর ডাকাতকে আদালতের মধ্যে উঠানো হয়। কারো হাতে পায়ে বেরি থাকে না, অথচ আলেমদের হাতে পায়ের মধ্যে যারা বেরি লাগাইছো, মনে রেখো তোমরা আলেমদের বেরি লাগাও নাই, তোমরা বেরি লাগাইছো স্বয়ং আমার বিশ্ব নবীজির শরীরে। বলেন মনের মধ্যে বড় কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। আমার ভাইরা বোঝার চেষ্টা করবে। তবে যেই যুবকের শরীরে হাত পায়ের মধ্যে শেকল লাগাইছে, মাথার মধ্যে বেরি লাগাইছে, এর মনের মধ্যে কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, হাসতে হাসতে ওই আদালতের মধ্যে হাজিরি হয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাংবাদিকরা জিজ্ঞেস করে বলে হুজুর আপনার হাতের মধ্যে বেরি লাগাইছে, পায়ের মধ্যে বেরি লাগাইছে, আপনার মনের মধ্যে কি কোনো কষ্ট নাই? আপনি হাসতে হাসতে কেন আদালতের মধ্যে আসতেছে? এমন সময় রফিকুল ইসলাম মাদানী ডাকতে বলে এ সাংবাদিক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলতেছি তোমরা সাক্ষী থেকো। এই জালেমের বাচ্চারা আমার হাত পায়ের মধ্যে বেরি লাগাইছে। আমি যদি অপরাধ করে না থাকি, আর আমার যদি অপরাধ না থেকে থাকে, এরপরেও যদি তারা আমার উপরে জুলুম করে থাকে, মনে রেখো এই জালেমেদেরকে আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়েছে কল করাবে। কে বিচার করবে? আরো জোরে বলেন। আমার ভাইরা হযরতে বিলালের কথা আমরা শুনেছি, দেখি নাই। খুবাইব খাব্বাবের কথা শুনেছি, আমরা চোখ দিয়ে দেখতে পারি নাই। আমরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছি, দেখি নাই। কিন্তু আমাদের দেশের ভেতরে আমরা শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে দেখেছি। সাংবাদিক আবার জিজ্ঞেস করে বলে হুজুর বলেন তো দেখ, তারপর আপনি কেন হাসতেছেন? হাসার কারণ জানতে চাই। আপনার মনের মধ্যে কি কোনো ভয় নাই, কোনো টেনশন নাই? এমন সময় সে আস্তে আস্তে ডাকতে বলে জেলের মধ্যে বন্দী হওয়া আর রিমান্ডের মধ্যে যাওয়া এটা তো নতুন কিছু নয়, এটা হলো আমার বিশ্ব নবীজির সুন্নাহ। লিল্লাহ থাকবে। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দিগো সাতক্ষীরার মুসলমান, আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? কথা বলেন রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে মাঝে মধ্যে ঘর বাড়ি ছাড়তে হবে, আপনারা কি রাজি আছেন? মাঝে মধ্যে জেলে বন্দী হতে হবে, আপনারা কি রাজি আছেন? মাঝে মধ্যে জীবন দিয়ে শহীদ হতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন?
আমরা ইমানের পরীক্ষা দেব, ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, ইউসুফ নবীর মতো জেলের মধ্যে বন্দী হব। আমরা প্রয়োজনে জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাব, ইমানের পথ হারা হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? তাহলে বলেন ইমানের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। ইমানের পক্ষে থাকার কারণে বাংলাদেশের আলেম ওলামা কত বিপদের মধ্যে পড়েছেন। কেউ বা জেলের মধ্যে বন্দী হয়েছে, আবার কারো বা জনপ্রিয়তা বাড়ার কারণে এই দেশের মধ্যে থাকতে পারে নাই। আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারীকে এই দেশের মধ্য থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হয়েছে। আরো জোরে বলেন। আমার ভাই মিজানুর রহমান আজহারী হলো আমার দেশের সম্পদ। এই যুবকেরা তোমরা আজকে ফেসবুকের ভেতরে ইন্টারনেটের মধ্যে দেখেছো মালয়েশিয়ার একজন বিখ্যাত ইসলামিক স্কলার যার নাম হলো এবিট লিউ। যুবকেরা কত কও লাগে। কয়েকদিন আগে বাংলাদেশে কিন্তু তাবলিগের জন্য এসেছিল এই উস্তাদ এবিট লিউকে। উস্তাদ এবিট লিউ আজকে আজহারী ভাইকে তার বাসার মধ্যে দাওয়াত দিয়েছিল। মিজানুর রহমান আজহারী ভাই অতিথি হওয়ার পরে এবিট লিউয়ের বাসার মধ্যে যাওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করেছে, খাওয়া দাওয়া করেছে। তাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত যতটুকু হয়েছে গোটা পৃথিবী মানুষেরা এত খুশি হয়েছে, ওই ছবি এবং ভিডিওগুলো মিনিটের মধ্যে ভাইরাল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আমার দেশের সম্পদকে বের করে দিয়েছি আর ওরা বুকের মধ্যে টেনে নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় আলেমদেরকে সম্মান দেবে কে? আল্লাহ। আরো জোরে বলেন। মিজানুর রহমান আজহারী আমার দেশের সম্পদ, কিন্তু তার মূল্য আমরা দিতে পারি নাই। ষড়যন্ত্র করে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছি, কিন্তু সেখানে যাওয়ার পরে তার সম্মান কমে নাই। আজকে উস্তাদ এবিট লিউ তার বাড়িতে তিনি দাওয়াত পেয়ে সেখানে যাওয়ার পরে এত সম্মান তিনি করেছে। উস্তাদ এবিট লিউ তার ফেসবুক পেজে বক্তব্য দিয়েছে, আমি আজকে ধন্য যে বাংলাদেশের শ্রেষ্ঠ জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী আমার বাসায় এসেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মানুষকে অন্যান্য মানুষ কাছে পেয়ে নিজেকে ধন্য মনে করে, আর আমরা সেই সোনার হরিণকে দেশ থেকে বের করে দিয়েছি। কথা বলেন না কেন? কিন্তু বিদেশে যাওয়ার পরে তার সম্মান কি কমেছে? কথা বলেন কমেছে? তিনি ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে ডক্টরেট ডিগ্রি শেষ করেছেন এবং গত জুমায় শুক্রবারে তিনি এমন এক মসজিদে ইংরেজি ভাষায় লেকচার দিয়েছেন। তার বক্তব্য দেওয়ার পরে ওই ইংরেজি ভাষার লেকচারটা গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই যে আমি বক্তব্য দিচ্ছি, বাংলাদেশের লোক বোঝে, ভারতের মধ্যে কিছু কিছু লোক বোঝে, কিন্তু সারা দেশের লোক বোঝে না, হা করেছে এ থেকে শোনে। কিন্তু আজহারী ভাই ইংরেজিতে যেই লেকচার দিয়েছে গোটা পৃথিবীর শুধু মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত তার বক্তব্য নিয়ে রিসার্চ করে আজহারীকে ধন্যবাদ দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন তার মেধা কত, তার যোগ্যতা কত, আর সেই মেধা সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ মানুষদেরকে আমরা দেশ থেকে বের করে দিয়েছি। এটাই তো আমাদের অবস্থা। তবে আমরা মনে করি যতই ষড়যন্ত্র করা হোক, আলেমদেরকে জেলেবন্দি করা হোক, আলেমদেরকে দেশ থেকে বের করে দেওয়া হোক, আলেমদের ফাঁসির দড়িতে ঝোলানো হোক না কেন, আজ হোক কাল হোক, আমরা মনে প্রাণে বিশ্বাস করি মিজানুর রহমান আজহারী বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আরো জোরে বলেন। ওই মিজানুর রহমান ভাই আজহারী ভাই দেশে ফিরবে, ওই কারাবন্দী আলেমেরা মুক্ত হবে, আলেমদের হাতে হাত রেখে এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা কথাটা কেন বললাম?
এই যে ওস্তাদ এবিট লিওয়ের কথা বললাম, তিনি যেই রকম মালয়েশিয়া দেশের একজন গর্বিত সন্তান, আজারি ভাই আমার দেশের একজন গর্বিত সন্তান। এই ওস্তাদ এবিট লিউ তিনি তাবলিগ করেন, আমাদের দেশের মতো তাবলিগ না যে সুবিধা যেখানে আমরা আছি সেখানে, বাধা আছে যেখানে আমরা নাই সেখানে। কিন্তু ওস্তাদ এবিট লিউ পতিতালয়ে যেই মেয়েরা দেহ ব্যবসা করে, ওই পতিতালয়ে গিয়ে গিয়ে 1000 পতিতাকে তিনি দিনের পথে ফিরিয়ে এনেছে। আল্লাহু আকবার বলেন। এমনকি যেই যুবকেরা মাথার মধ্যে ট্যাটু করে, শরীরে ট্যাটু করে, চুল কাটিং করে, বিপদগামিতা, মদ খায়, নিশাদ্রব্য পান করে, এই যুবকদেরকে তিনি দিনের পথে ফিরিয়ে এনেছে। এই দিক দিয়ে তিনি গোটা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। আর আমাদের আজারি ভাই গোটা পৃথিবীতে প্রশংসিত হয়েছে কোরআন সুন্নাহর ডিগ্রি অর্জন করে, ইংলিশে সমস্ত ভাষায় সুন্দরভাবে কোরআনের বক্তব্য দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু মনে কষ্ট, হীরাকে, মানিককে, রতনকে পৃথিবীর মানুষ চিনল, আমরা চিনতে পারলাম না। তবে আমরা মনে করি আজ হোক কাল হোক ওই কোরআনের ফাঁকে আমাদের মধ্যে আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাইকে বিপদে পড়ছে না। যারা ভণ্ডামি করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কন নাকি? আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, তার কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায় সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। আর 48,000 পীর বাংলাদেশে, অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর এক এক পীর জেকেরও এক এক রকম। কথা কন না কে? মানে জেকের বার করছে তরিকে তরিকে মতো। দু একটাকে বলবো নাকি? বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কোন? দুই কান্দের দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা শুধু কলম কামড়াচ্ছে। কি কামড়াচ্ছে? আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তোমরা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ ওরা কি জিকির করতেছে আমরা তো বুঝতে পারতেছি না, লিখবো কি? তার কারণ হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় জিকির হলো 4টে। জোরে বলেন কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার বাইরে কোনো জিকির তে এরা যে হু হা এই জিকির তো কোরআন হাদিসে নাই, আমরা বুঝতে পারতেছি না, লিখবো কি? এরকম ভণ্ডামি আছে না নাই? আরো জোরে বলেন। যেরকম বাবার ভণ্ড দরবার, ওই রকম ভণ্ড ভণ্ড গান আছে না নাই? আমি কি বলবো? কথা বলেন, বলবো। ভণ্ডরা গান বের করেছে, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছে। এ যুবকেরা কথা কও না কে? মানে বলতেছে পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবাই আমার ডাকতেছে। কে রে পাগল, কান্না করলে চোখ দিয়ে পানি পড়বে। তোর বাবার কোন দিক দিয়ে গড় গড় করে পানি পড়ে ওটা লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এ কথা কন না কে? এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না। এর আবার মাঝে বদ্ধ গান গাই, 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, আল্লাহ এক নাম তোমার রঙ্গিলা, রূপ দেখাইয়া পাগল কইরা বিশ্ব পাগল করিলা। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ বলতেছে 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলে, মানে আল্লাহর নাম বলে রঙ্গিলে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আল্লাহর সিফাতি নাম কয়টা? 99টা। জোরে বলেন কয়টা? এই 99 নামের মধ্যে রঙ্গিলা নামে কোন নাম কি আপনারা শুনেছেন? কোরআন হাদিসে পাইছেন? এই সিটের বাটপারদেরকে শুদ্ধ পিটা করে দেওয়া ছাড়া করা দরকার। এর আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রুজহা সুরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি বাজান। আমি গত 4 বছর আগে মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন?
আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথাকে বোঝা যায়, মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কেন পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। আরো ধরে বলেন, এই সমস্ত সিটার বাটপারদেরকে ঝাঁটা পিটা করে দেখাছাড়া করা দরকার। কিন্তু মনের মধ্যে কষ্ট ভাই, এইরকম সিটার বাটপারি ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ নাই, কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে তারাই জেলের মধ্যে বন্দী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, সাতক্ষীরার মাহফিল, কলারুয়ার মাহফিল, দিগমের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত, 1 ঘন্টা। এটা কি হুজুর মারা বাস নাকি? আমার ভাইরা মিনিট 30 আলোচনা করব, কিন্তু কথা দেওয়া লাগবে, কোনো লোক ওঠা যাবে না। রাজি আছেন? এই যে 2-1 জন যারা উঠিচ্ছে এরা কারা? এরা কি ভণ্ড পীরের মুরিদ নাকি? হ্যাঁ, এখনই পেশাব করা লক্ষণ তো ভালো না, বেশি পেশাব করা লক্ষণ ভালো। আলোচনা চলবে, কথা বলেন চলবে। তবে আজকের আলোচনার বিষয় কি আরো জোরে বলেন। আমি পরীক্ষাটা বুঝাইতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত গেছি, তার জীবনের মধ্য থেকে সর্বশেষ একটা আলোচনা সূরা ইউসুফ থেকে দিয়ে যাব। তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, অনুমতি আছে? আমার মা বোনেরা, আরে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। জানি না আর জীবনে কোনোদিন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদের উদ্দেশ্যে 2 মিনিটের মধ্যে একটা সুন্দর মেসেজ দিয়ে চলে যেতে চাই। আমার নবীজি একদিন গভীর রজনীতে ঘুম থেকে ওঠার পরে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। বিবি খাদিজার ঘরের মধ্যে ঢোকার পরে বিবি খাদিজার কপাল বরাবর বিশ্ব নবীজি চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? আরো জোরে, জোর হলো না। এখন বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? আরো জোরে বলেন। কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কথা কয় না। অথচ 14 ফেব্রুয়ারি যখন চলে আসে স্কুল কলেজ ভার্সিটিতে রমনার বটমূলে পার্কে পার্কে লেখে লেখে কলেজ ভার্সিটির ভেতরে কত যুবক যুবতী কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা কও। আর কুকুরের মতো জোড়া লাগার পরে যেই যুবক যুবতীগুলো কপতিগুলো চুমোচুমি করে, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আরো জোরে কর। কি যুবকদের কমন করছে নাকি? আর বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ? আরো জোরে বলেন জায়েজ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, রাসূল আমার কোথায় চুম্বন করেছে? আরো জোরে। সর হলো না। কপালে চুম্বন করার সঙ্গে সঙ্গে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। রাসূল ডাকতে বলে, বিবি খাদিজা রে, এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, বিবি খাদিজার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ আছে। সুসংবাদ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি 2টা সুসংবাদ দিয়েছে আপনি একটু দয়া করে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা রে, তোমার জন্য প্রথম নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা বলেছে তুমি সর্বপ্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে
আজিম থেকে তোমাকে সরাসরি সালাম জানায়া দিছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম করেছে, তার নাম কি? আরো জোরে বলেন। বিবি খাদিজা এই কথাটা শোনার পরে রাসূল ডাকতে বলে, খাদিজা রে ভালোভাবে জেনে নাও, তোমার জন্য 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে গেছে, আল্লাহ জানায়া দিয়েছে তুমি শুধু আল্লাহর পক্ষ থেকে সালাম প্রাপ্ত হও নাই, আল্লাহ জানায়া দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। কিসের মেহমান? এই কথা শোনার পরে বিবি খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করে দিল। রাসূল ডাকতে বলে, খাদিজা তুমি কেন হাসতেছো? তোমার কাছে প্রশ্ন করি, বলো তো দেখি জান্নাতের